কর গ্রামে তো ভালো সুন্দরী মাইয়া নাই, তো গ্রামে থেকে লাভ কি? শহরে থেকে লাভ আছে শহরে। বন্ধু বন্ধু কিসে তোর লাগে তো একটা খুশির খবর আছে। আমার যে তো খুশির খবর, আমার কি বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? আরে বেটা বিয়াই তো করলাম না, বাচ্চা কাচ্চা হইব থেকে? আরে দূর বাচ্চা কাচ্চা হওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কি কাম হয়েছে? আরে বন্ধু এমন একটা কাম হয়েছে, এত খুশি লাগতেছে মানে আমি নিজে তোরে বলবো কেমন, এই ভাষা হারাই ফেলাইছি। দেখ তো কেমনটা লাগে, মেজাজটা খারাপ হইতেছে না? আরে কি কাম হয়েছে সেটা তো বলবি নাকি? বন্ধু তোর ভাইয়ের যে সুন্দরী শালিশ আয় পড়ছে। কি কর? বাইরে চলে আসছে? হ্যাঁ তুই কেমনে জানোস বাইরে চলে আসছে? আর আমি নিজের চোখে দেখছি। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছিলাম, হঠাৎ করে দেখি তোর ভাই কি সুন্দর তোর ভাইয়ের শালির হাতটা ধইরা হাইটা হাইটা বাড়ি যেতেছে। তাহলে কি দৌড়ে তোর খবরটা দিয়ে দিলাম। দোস্ত একটা কামের কাম করতেছে, এখন তো তাড়াতাড়ি বাড়ি যাইতে হয়। বন্ধু 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 হ্যাঁ কি হয়েছে? একটা কথা রাখি বন্ধু, কি কথা বল। মানে তোর ভাইয়ের শালি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আ- আমার হইয়া যদি একটু ওকালতি করতে তাহলে ভালো হইতো। মানে তোর ভাইয়ের শালির আমি খুব পছন্দ করি। তুই খালি যা কইলি, মনে কর যে আমার একটু ভালো প্রেজেন্ট করলি, বলবি যে ছেলেটা খুব ভালো ভদ্র, গ্রামের সব মেয়ের জন্য পাগল, কিন্তু আমি কোনো মেয়ের পাত্তা দিই না, এগুলো একটু বলতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু মানুষ তো, রিকোয়েস্ট করছিস, অবশ্যই বলে দিব। দরকার হলে আরো বাড়ায়া বাড়ায়া বানায়া বানায়া বলবো, কোনো সমস্যা নাই দোস্ত। বন্ধু আরেকটা কথা, তুই তো জানোস যে আমার লজ্জা বেশি, আমি মেয়ে মানুষের লগে কথা বলতে পারি না, সামনে গেলে একটু উথাল পাতাল হয়ে যাই। তুই একটু বলবি যে আমি ছেলেটা খুবই ভালো, পড়ালেখায় খুবই ভালো, মাথায় অনেক বুদ্ধি। আমি জানি তুই পারবি, কারণ তোর অনেক বুদ্ধিমান। কই গেল? কে বাড়িতে গেল জানোস না তুই? ও হ, ও তো বাড়িতেই গেছে। আইসে কেডা? মায়ের সুন্দরী শালী। কি রে, তোর ওই অবস্থা কে? তুই আবার অ্যাক্সিডেন্ট করছিস নাকি? কি আর হবে, উৎসবে গেছিলাম। এই যে তোমার জামাইটা আছে না, এ তোমার জামাইয়ের গাড়ির কারণে। কি হয়েছে আমার একটু বলতো। আরে কি কি আর হইব, ওই যে ধ্বজা ভাঙা যে গাড়িটা নিয়ে যাইতেছিলাম, পরে সামনে একটা কুত্তা দাঁড়ায় গেছে। কুত্তারে দেখা আমি দিব ব্রেক, তোমার জামাইয়েরও তো ব্রেক নাই, তার গাড়িরও ব্রেক নাই, আর কি উল্টে পাল্টা সাইডে গিয়া পড়ে তো আমার এই অবস্থা। তোর কোনো কিছু হয়নি তো ভাই? আচ্ছা এই গাড়িটা চালানোর সময় একটু তাকায় দেখলেই তো হয়। তোর চোখ কই থাকে চোখটা? তার মানে কি? হ্যাঁ তার মানে কি? আমি দেখা দেখা চালাই না, আমি চোখ বন্ধ করে চালাই? হ্যাঁ আমি কি তোমার মতো নাকি? হ্যাঁ তুমি তো অর্ধেক চালাও আর বাকি অর্ধেকের বেশি ঠেলা ঠেলা নাও। আমি একটা জোয়ান পোলা পাইন, রাস্তার মধ্যে বেরোলে মেয়ের আমার দিকে তাকায় থাকে। এই যে একটা একটা ভাঙ্গারি গাড়ি, এই ঠোলা গাড়ি, এটা চালায় আমার লাভ আছে? এর চেয়ে তো আমার বাইসাইকেল চালাইলে অনেক ভালো হইতো। এটা তোর কাছে বাইক না হলেও এটা আমার মেলা প্রিয়, এটা আমার সবসময় কামে লাগে। ভালো, এত ভালো হইলে বাইরে রাখছো কেন? ঘরে রেখা পূজা করো পূজা করো। আইছে আমার ভালো গাড়ি, এসব ফালতু গাড়ি আমার দরকার নাই না। এই আর কোনোদিন আমার এই গাড়িতে হাত দিবি না, কথাটা মনে থাকে জানো? তোমার গাড়িতে হাত কি, আমি হাত পা বুক কিছুই দিব না। তোমার এই গাড়ি চালাই কি আমি মান সম্মান নষ্ট করবো? এই গাড়ি চালানোতে হাইটাইটা যাওয়া অনেক ভালো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ আইছে, কথা আমার মনে থাকবে না? ব্যথাও মনে থাকবে, কথাও মনে থাকবে। কি ব্যাপার তুষার ভাই, আপনার এই অবস্থা কেন? পুরো হাতে পায়ে কাদা মেখে তো পুরো ভরপুর। আরে ওরকম ওগুলা কিছু না, ওই যে আমার ভাইয়ের বাইক চালাইতেছিলাম বুঝছো, ও তো ভাইয়ের আগে বুড়া হয়ে গেছে গা, আর তার উপরে সামনে একটা ছেলে এসে হঠাৎ করে পড়ছে। আমি তো আবার ভালো বাইক চালাই, চলতে চলতে যখন দেখলাম যে ছেলেটা আমার সামনে পড়ছে,
আমি আস্তে করে কাইট করে একটা গর্তের মধ্যে নিয়ে গাড়িটা ফেলাই দিচ্ছি, বুঝছো? যাই হোক, একটু হালকা ময়লা লাগছে, একটু ব্যথা পাইছি, তো কি হয়েছে? আমারও ছিল একটা ছেলের জীবন তো বাঁচছে, এটা কি ভালো না? অবশ্যই। খুব ভালো। কি রে, তুই না একটু আগে আমারে কইলি যে একটা কুত্তার লগে অ্যাক্সিডেন্ট করছস, এখন আবার এই কথা কইতেছস কে? আরে তোমার নিয়ে আনার পারতেছি না ভাবি। তুমি আমার যত ভুল ধরো, তত ভুল যদি জামাই ধরতো না, তাইলে বাইকটা আজকে ঠিক থাকতো, আমি অ্যাক্সিডেন্ট করতাম না। আমি কইছি তোমাদেরকে কুত্তা, আর ওরে কইছি ছেলে, তো ওটা একটা ছেলে কুত্তা ছিল, তাই কইছি। খালি আমার ভুল ধরে। আমি পারলাম ঢাকা হয়ে পরে কথা বলবো রে। ওরে আল্লাহ রে, ওরে নিয়ে আর পারি না। আচ্ছা আমি বাজার গেলাম, যাও। দেখো ঠিক আছে, চল। লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের, লাগে ওরা ধুনা তোমার সাথী। ওকে, কি রান্না করবো? মাছ দিয়ে বল। আপু, তোমার হ্যাঁ। হাতে স্পেশাল সবজি খাবো। সবজি তো একটা করবো, আরেকটা করি, মাছ দিয়ে সিম দিয়ে রান্না করি। হ্যাঁ, ওকে। মজা হবে, সাথে ধনিয়া পাতা দিব। হেই সাথী, কি অবস্থা ভাবি? কি ব্যাপার, তোমরা কি রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত নাকি? কি ব্যাপার, এত সাজুগুজু কইরা কই যাইতেছ? আমি আমি তো সাজুগুজু করি না, এই তুষার সবসময় টিপটপ করেই চলে। কি প্যান্ট? আরে বইলো না, এটা সুন্দর না? ওই যে ঢাকা গেছিলাম, উত্তরা থেকে প্যান্টটা কিনছি। প্রথমে একটু বেশি দাম চাইছিল, অবশ্য ঠিকঠাক আছে, দামে বডি বানা হয়ে গেছে, তাই নিছি। সুন্দর না? ও শার্টের কথা বলতেছ, এটা আগে বলবো না, ইশারা দেওয়ার কি আছে? শার্টটা কিনছিলাম ওই যে ইমরানের নিয়ে গত মাসে ঢাকা গেছিলাম না, যমুনা ফিউচার পার্ক থেকে কিনছিলাম। অবশ্য শার্টটা ইমরান প্রথমে পছন্দ করছিল, ওটা আমি টাকা দিয়ে কিনে ফেলাইছি। এই শার্টের সাথে এই প্যান্টটা পরাতে খুব সুন্দর লাগতেছে না? দেখতে হবে না তোমার দেবরটা কেমন, অনেক স্টাইলিশ স্টাইলিশ দেবর, বুঝছো? আরে গাধা, আমি তো তোর প্যান্ট আর শার্টের কথা কই নাই, আমি কইতেছি তোর প্যান্টের চেইন খোলা। সরি সরি। হ্যাঁ তুষার ভাই, তুষার ভাইয়া, শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমি আমি কোথায় যাচ্ছি? আমি একটু বাইরে যাচ্ছি। আমাকে নিয়ে যাবে তোমার সাথে? হ্যাঁ, তুমি আমার সাথে যাবা? হ্যাঁ, তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি তোমার সাথে ঘুরতে যেতে পারি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে যাই, গিয়ে রেডি হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ভাবি, ভাই কই? ঘরেই আছে। চাবিটা নিয়ে আসি। ভাই, ও ভাই, তোমার দুইটা পায়ে পড়া বাকি, লাগলে তোমার দুইটা পায়ে ধরবো, প্লিজ ভাই। ভাই চাবিটা দাও না ভাই, চাবিটা দাও। তুই না কিছুক্ষণ আগেই কইলি আমার ওটা ভাঙ্গারি মার্কা টুটো কোম্পানির গাড়ি, ওই গাড়ি তুই জীবনে ধরবি না। শোন, তোর একটা কথা কই, তুই বড় শুধু আমার সাইকেলটা আছে না, ওই সাইকেলটা নিয়ে যা, আর না হইলে ওই পায়ে হাইটা যা, ওইটাই তোর জন্য ভালো হইব। আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দাও। আমি আর জীবনও মুইরা গেল তোমার গাড়িরে ভাঙ্গারি, ঠোলা গাড়ি, নষ্ট গাড়ি, বাজে গাড়ি এগুলো বলবো না, তোমারও বলবো না, প্রমিস বলবো না। দাও চাবিটা দাও প্লিজ। তুই
তুই কিছুক্ষণ আগে কইলি আর কোনোদিন তুই আমার গাড়ি ধরবি না, আর সেই গাড়ির জন্য তুই আমার রিকোয়েস্ট করতেছস না, তোর গাড়ি দেওয়া যাইব না। আরে আমার মায়ের পেটের বাইরে, আমি তো কইলাম আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আচ্ছা যাও, এখন থেকে তুমি আমার যা যা কইবা আমি তোমার সব কথা শুনবো, লক্ষ্মী ছোট ভাই হয়ে থাকবো, তোমার কথার বাইরে আমি যাবো না। কিন্তু আল্লাহর ওয়াস্তে চাবিটা দাও, যদি চাবিটা নিয়ে আমি বাইরে না যাইতে পারি তাহলে কিন্তু মান সম্মান থাকবো না। মাইয়াটা আমার লগে ঘুরতে যেতে চাইছে, ভাই আমার প্লিজ। তাটা মনে থাকবে তো? ও থাকবো, হ্যাঁ থাকবো। আর যেন ভুলে না যাস। এই নে চাবি। আমার লক্ষ্মী ভাই, যাই তাইলে। যাই, সাবধানে চালাইস, হ্যাঁ আবার দেখে দেখে যাইস, পাগল একটা। এই দাঁড়াও 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 দাঁড়াও, কিসে? আইসক্রিম খাবো। এখানে আইসক্রিম পাবা? হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখে আসতেছি। হ্যাঁ ভাই, আইসক্রিম আছে? আছে আছে, সবচেয়ে ভালো দেখা দুইটা আইসক্রিম দেন। আচ্ছা এই পাইছি। ও পেয়ে গেছি তোমার আইসক্রিম, দোকানের সবচেয়ে ভালো আইসক্রিমটা নিয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কত হয়েছে তোমার দুইটা আইসক্রিম? কি এত টাকা? এই মেয়ে, এই দুইটা আইসক্রিম তুমি 150 টাকা চাইতেছো, বুঝলাম না। ও কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। তোমার কাছে 50 টাকা ধার হবে? মানে আমি বাড়ি গিয়েই তোমাকে দিয়ে দিব। ধার নিতে হবে না, আমি এমনি দিচ্ছি। আরে কি বলে এই মেয়ে, তুমি এমনি কেন দিবা? তুমি আমার বাড়িতে মেহমান না? মেহমানের কাছ থেকে কেউ টাকা নিয়ে আইসক্রিম কিনে? তুমি আমাকে ধার দাও, আমি বাড়ি গিয়ে তোমার দিয়ে দেবো। 50 টাকা ধার দাও। 50 টাকা? এটা আবার ধার দিতে হয় নাকি? আমার ফোনটা দাও, তোমার কাছে আছে, দাও। আমি দিয়ে দিচ্ছি, ধরো। হুম বাহ, মোবাইলের ভেতরে আবার টাকাও রাখে, স্মার্ট মেয়ে। ডান। খুব ভালো। আইসক্রিমটা কিন্তু ওইটা তো, আচ্ছা ঠিক আছে, চলো একটু ঘুরে আসি। কই যাওয়া যায়? আচ্ছা দিঘির পাড়ে যাবো, বাইকে ওঠো। বাইকে না, চলো না হেঁটেই ঘুরি। তোমাদের গ্রামটা হেঁটে হেঁটে ঘুরে দেখলে খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, সব জায়গায় দেখা পাতো। ও রে, আরে আমি তিনজনের কথা ভুলে গেছি। আমার এক বন্ধু, বুঝছো, ওর সাথে পরিচয় করে দিলে। দুনিয়ার পোংটা একটা বন্ধু, বুঝছো। কোনটা? কোনটা মানে কি? পোংটা মানে সারাক্ষণ ফাপড়বাজি করে, মেয়ে মানুষ দেখলে ওর মাথা ঠিক থাকে না, বুঝছো। যারে দেখে তার কাছে ও প্রেমের প্রস্তাব পাঠায়, পুরাই কমেডি। তুমি দেখলেই বুঝতে পারবা। আচ্ছা তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো, দাঁড়াও 1 সেকেন্ড। এই মামা, গাড়িটা একটু দেখে না, চলো।
তো যাই বলো, অন্যান্য গ্রামের চেয়ে কিন্তু আমাদের গ্রামটা খুবই সুন্দর, বুঝছো? আরে কি রে, কই তুই? তোরে কত জায়গায় খুঁজতেছি, পাইতেছি না বেটা। আরে যাক, আমার বন্ধু তাইলে আমার ব্যাপারে সবকিছু বলছে, এই সুযোগে আমি আমার নিজের প্রশংসাগুলো করে ফেলি। হাই, আমি ইমরান। আমার সম্পর্কে তো অবশ্যই শুনছেন আপনি। মানে কি বলবো, আমি এলাকার ধরতে পারেন যে লোকাল হিরো। মানে সব মেয়েরা আমাকে পছন্দ করে, কিন্তু কি করবো, আমি কাউকেই পাত্তা দিই না। আর আল্লাহ আমাকে এত সুন্দর স্মার্ট বানাইছে, কি করবো, আমার পিছনে মেয়েরা ঘুরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমারও তো একটা মন বলে কথা আছে। মানে আমিও তো মেয়েদের পছন্দ করবো, কিন্তু কাকে করব, কাকে ভালোবাসবো? আসলে ছোটবেলা থেকে আমি একটু লাজুক তো। এই যে ও জানে, ও এক ক্লাসে 5 বার ছিল, আমার বিষয়ে ও সবকিছু জানে। আর শুধু মেয়ে কি, মানে কলেজের ম্যাডামও আমাকে প্রপোজ করে বসে, জানেন? আপনি কে? আমি কে মানে? হ্যাঁ, আপনি কে? এদিকে দোস্ত, কিসে? তুই কি ওরে আমার কথা কস নাই? কইছি তো। তাহলে কইলে আমারে চিনতে পারলো না কেন? চিনতে পার? আরে বেটা, তোর ব্যাপারে তো কইছি। আরো যখন বাড়ায়া কইতে যাব, তখনই তো তুই সামনে চলে আসলি, গুবলেটটা পাকাই দিলি তো তুই। কেমন লাগে, মান সম্মানের বিষয় কি করে ফেলাইল। আসলে এটা একটা চিন্তার বিষয়, কি না কি। আচ্ছা, ও তো তোর নামই জানে না। আয়, পরিচয় করে দিই, আয় আয়। ইয়ে সাথী, ওরে তুমি চেনো নাই? ও হচ্ছে ওই যে ইমরান। ও আচ্ছা আচ্ছা, মানে একটু আগে তুমি যার কথা বলছিলে, এই সেই মাল, তাই না? মাল মানে? কিসের মাল? আরে মানে ও বুঝাতে চাইছে যে তুই ট্যালেন্টেড, তুই দেখতে অনেক ভালো, লম্বা চড়া, স্বাস্থ্য ভালো, সব মিলাই তুই একটা মালের প্যাকেজ আর কি। তাইলে ঠিক আছে, মাল, প্যাকেজ মাল, গুড। তো শুনলাম আপনাকে নাকি কোনো মেয়ে পাত্তা টাত্তা দেয় না, আপনি নাকি মেয়েদের পেছন পেছন ঘুরেন, কথা কি সত্যি? এই এগুলো কি বলতেছে? হ্যাঁ, না মানে ইয়ে ইয়ে কি, সত্যি করে বল, কি বলতেছে এগুলা? ইয়ে মানে মানে আমি বলছি, সত্যিটা আমি বলছি। আচ্ছা ভাই, আপনিই বলুন, ও যদি আমাকে কোনো কিছু না বলতো, আমি কি এই বিষয়ে জানতাম? জানতাম না তো। জীবনে মানুষ কেন আইসকা তোরে খাইছি। এই দোস্ত, 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 এই খবরদার, 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 খবরদার। কি করতেছিস বাজে মেহমানের সামনে? বাচ্চা, ওরে আমি কি করছি আর ওর কি করছে? বন্ধুরে, যা যা শিখাই দিছি ঠিকঠাক মতো বলবি কিন্তু, হ্যাঁ? হ্যাঁ, একদম ঠিকঠাকই বলবো। আচ্ছা, ঠিক বলবো। পরে তো ভাবি আসতে তুমি উল্টাপাল্টা করবে, কানে নিচে দিব। আরে উল্টা পাল্টা তো করতে চাই না, কিন্তু ভাবি ঝাড়ি মারলে তো সব উল্টা পাল্টা হয়ে যায়, আউলায় ফেলি, আমি কি করবো? আরে ঝাড়ি দিবে না, ভাবির সাথে ভাবির সুন্দরী বোন আছে না। কি হইলো? বসা থেকে উল্টা খালাইলা কেন? বসো। তাই তো। আসসালামু আলাইকুম ভাবি। তুমি আবার খালাই রইলা কেন? বসো তাড়াতাড়ি। আমারে কি খাইবে? না ভাবি, কিছু খাবো না, অসুবিধা নেই। আশ্চর্য, তুমি চুপ থাকো। তোমারে কি আমি জিজ্ঞাসা করছি? আমি তো জিজ্ঞাসা করলাম আমার দেবর রে। বল তাড়াতাড়ি। না ভাবি, আমি কিছু খাবো না। আচ্ছা, এবার কও তুমি কি খাইবে? এই, তোমারে না জিজ্ঞাসা করলাম, কথা কইতেছ না কেন? কও কি খাইবে? আমার বলছেন ভাবি? ও মানে কখন যে কারে কি জিজ্ঞেস করতেছেন আমি বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাইতেছে। এই, হ্যাঁ? এই পোলা তোর বন্ধু হইলো কেমনে রে? ও হ্যাঁ, আমিও তো ভাবি এই বেটা আমার কেমনে বন্ধু। এই তুই কেমনে, কোন যোগ্যতা তুই আমার বন্ধু হইছিস কত? কিরে, তুই আমারে কিছু বললি? আরে না না না, আমি তোরে কিছু কই নাই। ইয়ে ভাবি, ইমরান তোমার কি জানি বলবে, আর আমরা জোর করে টাইম না নিয়ে আসতে তোমার কি। এই বেটা বল বল বল। এই, তুমি কি কইবে? কও দেখি। ইয়ে মানে ইয়ে না মানে ইয়ে
কি কইবা তুমি? তাড়াতাড়ি কইতে পারো না আমারে? তাড়াতাড়ি কও। মানে বিয়ে করে প্রেম প্রেম বিয়ে মানে আবারও সেই কথা শুরু করলা, প্রেম বিয়া, বিয়া প্রেম, মানে কি কইবা চাইতেছো আমারে? ইয়ে না ভাবি, আমি তোমারে বুঝাই বলতেছি, বুঝাই কুচি পারতা। ও বলতে চাইতেছে যে ও প্রেম কইরা বিয়া করবে নাকি বিয়া করিয়া তারপরে প্রেম করিবে, কোনটা উত্তম হইবে? এই ছেলে, খাও তো তুমি বাপ মায়ের হোটেলে, আর তোমার কতই বা বয়স হয়েছে যে তুমি বিয়া করবার চাও? আগে কামাই রোজগার করো, বয়সটা হোক, তারপরে বিয়ার কথা শুরু করো। আমিও তো এইটাই কই। আচ্ছা, নিজে খায় বাপের হোটেলে, আবার অন্যের বউরে যদি, অন্যের মায়েরে যদি নিয়ে আসে নিজের বউ বানায়, তারে কি খাওয়াবো? হ্যাঁ, আকাশের মেঘ কথা বোঝে না, কতক্ষণ বুঝাইছি বোঝে না, তারপরে সে বিয়া করবো বিয়া করবো বিয়া করবো, আমরা জোর করে টাকা নিয়ে আসছে তোমার কাছে। ভাবে হুদা এগুলো করতেছে, আমি তো এখন বিয়ে করবো না। তুই তো দেখি দুই মুখা সাপ, তুই কিছুক্ষণ আগে গেলি বিয়া করবি আর আমার কাছে বিয়া করবি না। তুই যদি বিয়া না করস তাইলে আমারে 2 রাত টাইম না আসা ভাবির সামনে কেন নিয়ে আসলি? কেন নিয়ে আসলি? জবাব চাই। তুই না আমারে কইলি যে প্রেম করবো বিয়ে করবো, এখন আমার পড়লি নিতেছিস কে? হায় 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 রে, সর্বনাশ হয়ে গেছে। দেখছো ভাবি, এই হলো বন্ধু নামের কলঙ্ক। মানে কেমনে পোল্ট্রিটা মারলো। আমি কখন কইছি বিয়া করুম? আমার বিয়ার বয়স হয়েছে? আর তো একটা কচি পোলা, তারপরে বেকার থাকি ভাইয়ের সংসারে, আমি কেন বিয়া করবো? আমার টাইম এসে নিয়ে আসছে বিয়া করবো বলে, এখন পোল্ট্রি মেরে উল্টা উল্টা কথা বলতেছে। ভাবি আমি কি করতেছি, আমি সব গলায় ফেলতেছি। বন্ধু কিশোর করছিস তুই? আরে মিশন সাকসেসফুল হয় নাই, অন্য কিছু করা লাগবে। এই ফিস ফিস করে কি কইতাছস? না ভাবি, আমি তোমার হয়ে ওরে বুঝাইতেছিলাম আর কি, যে বিয়েটা করার কোনো সময় হয় না, কয়দিন পরে কর নাকি। ইমরান ভাইয়া, তুষার ভাইয়া কিন্তু একদম ঠিক কথাই বলেছে। ভাই? হ্যাঁ, ভাই তো। আবার ভাই? দোস্ত রে, তুই যা যা কইছিস আমার মনে আছে, কিন্তু আমি কবু কেমনে? আমার তো টেনশন লাগতেছে। আরে বন্ধু, এত টেনশন করলে তো হবে না। আমি যেভাবে বলছি তুই খালি ওইভাবে কইরা যা। আচ্ছা ঠিক আছে, তোরা আরো সহজ করে দিতেছি, তোরা সাহস দিতেছি। তুই যদি ওইভাবে না পারস, আমি যে আশেপাশেই আছে, আমরা 2 বন্ধু, তুই খালি আমারে ফলো করবি, আর যা যা আমি করি তা তা করবি, তাহলে দেখবি সব ওকে। ঠিক আছে? দোস্ত আমি পারুম। পারবি, আমরা আছি না বেটা? দোস্ত 2টা পায়ে পড়ে তুই আমার ছাড়া যাইস না, তুই কিন্তু আমার থাইস। হ্যাঁ আছি, আমি পাশেই আছি, অসুবিধা নাই। দোস্ত আইতেছে তাতে। কি অবস্থা তোমার? কি ব্যাপার, তুমি আমাকে কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, বলবো তো, একটা কথা বলতে চাই তোমারে। বলো। হ্যাঁ, বলতেছি আমি তোমাকে। তুমি আমাকে? কি তুমি আমাকে? আমি তোমাকে আহা বলো না, কি তুমি আমাকে বলবে তো? আমি তোমাকে আমি তোমাকে পুরো গ্রামটা ঘুরে দেখাইতে চাই। ও আচ্ছা, ঠিক আছে, এটা আবার বলতে হয় নাকি? তুমি আমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিও, নো প্রবলেম। হ্যাঁ, তা তো দেখাবো, অবশ্যই দেখাবো। ইয়ে, আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই। বলো। আমি তোমাকে এই
এদিক ওদিক ইশারা দিয়ে কি দেখাচ্ছ বলো তো? তুমি কি আমাকে ইশারার মাধ্যমে কিছু বলতে চাচ্ছ? যা বলার তুমি আমাকে মুখে বলতে পারো, বলো। না না না, কি কই, আমি কোথাও ইশারা দিচ্ছি না তোকে। আমার চোখে একটু, চোখে ময়লা পড়ছে, ময়লাটা বাইর করছি। কইছিলি না তোরে ফলো করতে, এটার লেগে তোরে ফলো করতাছি। এই দোস্ত 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 রে, দোস্ত রে, দাঁড়া 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 দাঁড়া, আগে দাঁড়া দাঁড়া, স্টপ স্টপ স্টপ। তুই আমারে কইছিস ফলো করতে, আমি তো ফলো করছি, এখন আমারে মারতে আসছিস কেন? আরে আরে পাগল একটা। খা চানাচুর খা বেটা, বেশি করে খাবি। কি ব্যাপার, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে আসলাম। যাও রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে মার্কেটে যেতে হবে। মার্কেট? মার্কেটে কেন? কিছু কেনাকাটা এখনো বাকি আছে, আর আমি তো তোমার জামাগুলোর সব কিছুর মাপ জানি না। এই জন্য ভাবলাম বারবার ফোন করে জেনে নেওয়ার চেয়ে তোমাকে একবারে নিয়ে যাওয়াটাই ভালো হয়। বাবাকে বলেছেন? হ্যাঁ, আমি তোমার বাবাকে ফোন দিয়েছিলাম, বাবাই বললো তুমি এখানে, তাই আমি তাড়াহুড়ো করে এখানে চলে আসলাম। তাড়াতাড়ি করো, কিছুদিন পর কিন্তু আমাদের বিয়ে, যা কিছু করার খুব তাড়াতাড়ি করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি রেডি হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। এই বেটা, তোরা না কইছি বেশি বেশি খাবি, নে বিস্কিট খা। কি হইল? ওমন চুপ মেরে বই রইলি যে? না কিছু না ভাবি, এই বাইরেরা কারা এই সাথীর সাথে কথা বলতেছে দেখলাম। বাইরে পাঞ্জাবি পরা পোলা দা আছে না, ওটাই তো আমাকে সাথীর হবু বর। হু বর মানে? ভাবি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওফো, তোরে তো বলবার আমার মনেই নাই। ওই পোলাটার সাথেই তো আমাকে সাথীর বিয়া ঠিক হয়েছে। এই মাসের 10 তারিখের মধ্যেই ওকে বিয়া। বিয়ার মার্কেটিং করবো তো, এই জন্য সাথীরে নিতে আইছে। ওই কি হয়েছে, চুপ হয়ে গেলি যে? না মাশাআল্লাহ, ছেলেও দেখতে সুন্দর আছে, সাথে সাথে মানাইবো অনেক। কি কয় না কয় কিছু তো বুঝতে পারলাম না। দোস্ত তুই এই জায়গায়, আর তোরা খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। দোস্ত আমার মাথায় একটা সুপার আইডিয়া এসেছে। আমার কোনো আইডিয়া লাগতো না। আরে বেটা, তুই এর মনের কথা শুন, সব সমস্যার সমাধান দিব, আর মেয়ে তোরে ভালোবাসবো। দোস্ত মেয়েটা তোর ভালোবাসে। বলছি না আমার কোনো আইডিয়া লাগবে না। তুই বুঝতেছিস না, আমার আইডিয়া মতো শুধু তুই চল, দেখ না মেয়েটা তোরা তো বুঝতে হবে না। সাথী বিয়া ঠিক হয়ে গেছে, 10 তারিখ ওর বিয়া। আজ ওর জন্য আমাদের ছেড়ে চলে যাইব, বুঝলো না? আমার ভালোবাসাটা মেয়েটা বুঝলো না, এতটা ভালোবাসি দোষ, কেমনি আমার ভালোবাসা ফালাই ও যাইতেছে আরেক মেয়েটার কাছে।
টাকা আমার দিকে টাকা টাকা কইতাছি না, আমার ভালোবাসার মানুষটা আমার ছেড়ে চলে যেতেছে। আমার মাথা ঠিক নাই, উল্টাপাল্টা করে ফেলাইছি, তোরে থাপ্পড় দিয়ে ফেলাইছি আমি। আমার মাফ করে দিচ্ছি। তুই আমার থাপ্পড় দিচ্ছস, এটা তো আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুঃখটা কোন জায়গায় জানোস? মেয়েটা তোর এত ভালোবাসলো, অথচ ভালোবাসার মূল্যটা মেয়ের তোর দিতে বলব না। বন্ধু, কিরে, কি হয়েছে? মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? না, তেমন কিছু না। কিছু একটা তো হয়েছে, খুলে বল কি হয়েছে। দেখ, তুই তো জানিস যে আমি কিছুদিন আগে বড়াপুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার এখন কি মনে হয় জানিস? আমার মনে হয় বড়াপুর বাড়িতে যাওয়া ঠিক হয়নি। কেন, তোর বোন কি তোকে কিছু বলেছে? না, আপু আমাকে কিছু বলেনি। তবে আপুর একটা দেবর আছে না, তুষার ভাইয়া? হ্যাঁ, আমি এতদিন তার সাথে অনেক বেশি ঘোরাঘুরি করেছি, তো কেন জানি তাকে খুব মিস করছি। তার মানে কি তুই তুষার ভাইয়ের প্রেমে পড়েছিস? জানি না রে। আচ্ছা, আমি এখন কি করব বলতো? দুদিন পর আমার বিয়ে। বাবা তো সবকিছু ঠিকঠাক করে ফেলেছে, আমার মাথা কাজ করছে না, আমি এখন কি করব? যাই করিস একটু ভেবে চিন্তে করিস, এমন কিছু করিস না যেন চাচার মান সম্মান নষ্ট হয়। তুষার, ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, কিরে তুই এখানে বসে আছিস? আমি তোকে বাড়িতে খুঁজে পেলাম না, তাই তো এখানে চলে আসলাম। কি করছিস এখানে? না, এমনি বসে আছি। আচ্ছা, কি হয়েছে তোর বলতো? না, কি হবে, কিছু হয় নাই ভাই। কিছু হয়নি? এই যে চুপচাপ একা একা বসে আছিস। আরে একা কই, বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিতেছি। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতেছিস? কই তোর বন্ধুরা কোথায়? ইয়ে, এখানেই আড্ডা দিতেছিল, কোন দিকে যে গেল। হয়েছে, চল বাড়িতে চল। ভাই, আমি বলতেছিলাম কি, তুমি যাও, আমি পরে আসি। আরে না, তুই জানিস না সাথীর বিয়ে, আমরা সেখানে সবাই যাব। অনেক কাজ পড়ে আছে, বাসার কাজ করতে হবে। চল তাড়াতাড়ি চল, আয়। সুমি, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ঘরে চল। সাথী, ইমরান ভাইয়া, আপনি কখন আসলেন? আমি আপু আর দুলা ভাইয়ের কাছে আপনার কথা অনেকবার জিজ্ঞেস করেছি। আপুদের সাথেই তো হাসতে পারতেন। ঠিক আছে, চলে যেহেতু এসেছেন, চলুন। না সাথী, ভিতরে যাব না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুই ঘরে যা। বলুন। আজকে তো তোমার বিয়ে, তাই না?
আমার অনেক কিছুর বলার আছে। আমি জানি না আজকে এই কথাগুলো বলা উচিত হবে কিনা, কিন্তু তাও আমি বলবো। এইদিকে তুমি বিয়ে করতেছো, আর অন্যদিকে একটা ছেলে তোমারে পাগলের মতো ভালোবাসতে বাসতে ধুকে ধুকে মরতেছে। তুমি না যায় না অন্য একটা ছেলের বিয়ে করার জন্য বউ সেজে আছো। তুমি জানো আমার বন্ধু তোমার কতটা ভালোবাসতো? তোমার কেউ বলতে পারে না, বুঝাইতে পারে না, নাকি তুমি বুঝেও না বোঝার ভান করছো আমি জানি না। আমি তোমার দোষ দিব না, দোষ আমার বন্ধুর, যে ও তোমার পাগলের মতো ভালোবাসছে। তোমার এতটাই ভালোবাসছে, শুধু এটা উপর আল্লাহ আর আমরা দুই বন্ধু জানি। ভালোবাসাটা এত সহজ না, মন থেকে আসে। কে কখন কাকে ভালোবেসে ফেলবে এটা কেউ বলতে পারে না। তুমি কি মনে করছো মানে তুষার এভাবে কষ্ট পেয়ে মারা যাবে? তুষার তোমাকে না পেলে, তোমাকে বিয়ে করতে না পেলে সে মারা যাবে? এটাই যদি মনে করে থাকো তাহলে ভুল। তবে হ্যাঁ, এই দুনিয়াতেও যতদিন বাঁচবে তোমার নামটা নেই বাঁচবে, তোমার জন্য কাঁদবে। সরি, অনেক কথা বলে ফেললাম। আমার মনে হয়েছে যে এই কথাগুলো তোমার জানা উচিত, বোঝা উচিত, তাই আজকে আমরা দুই বন্ধু আসছি তোমাকে বলার জন্য। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসি সাথে, চল। আপু, কিছু বলবে তুমি? কি হয়েছে? কান্না করতেছস কেন? তুই কি তুষারে ভালোবাসস? সত্যি করে কথাটা আমারে কত দেখি। জানি না আপু, তবে তাকে খুব মিস করি। প্রত্যেকটা সেকেন্ডে শুধু তার কথাই আমার মনে পড়ে। তাকে না আমার ভীষণ দেখতে ইচ্ছা করে। সাথী, তুই ভুলে যাস না আজকের দিনটা কিন্তু তোর বিয়ার দিন। তুই যে তুষারে ভালোবাসস এই কথাটা তুই আমরা আগে জানাস নাই কেন? আগে যদি জানাইতি তাহলে তো আর এই ঘটনাটা ঘটতো না। আপু, আমি এখন কি করব? তুমি আমাকে প্লিজ কিছু একটা বুদ্ধি দাও। এই একটু সময়ের মধ্যে আমি যে এখন কি করি, আমার আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। তোমরা এখানে, আর আমি পুরা বাড়ি তোমাদের খুঁজে বেড়াচ্ছি, কাউকে পাচ্ছি না। আর এদিক থেকে তুষারে খুঁজে পাওয়া যাচ্ছে না। বর আসার সময় হয়ে গেল। কি ব্যাপার? সাথী কান্না করছে কেন? ও, বুঝতে পেরেছি। আজকে সাথীর বিয়ে তো, যার জন্য মনে হয় মন খারাপ। আমাদের যেন কষ্ট হচ্ছে। না না, সেরকম কিছু না। আসলে সাথী তুষারে ভালোবাসে, তুষারও নাকি সাথীরে খুবই ভালোবাসে। কি বলছো এসব? সাথী, তুমি আমাকে ডেকেছো কেন? শোনো, তুমি তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। আমরা অনেক দূরে চলে যাব।
আজকে আমার বিয়ে, চলো আমরা পালিয়ে যাই। পাগল নাকি? কি করছো তুমি? আজকে তোমার বিয়ে, একটু পরে তো বরপক্ষে আসবে। শোনো, তুমি তুমি এখান থেকে যাও, পরে কেউ দেখে ফেললে কলঙ্ক হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার বিয়ে, আর আজকে বিয়ের পর আমি অনেক দূরে চলে যাব। তখন তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? আমার কথা মনে পড়বে না তোমার? আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? আমাকে তুমি মিস করো না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কখনো নিজের মুখে তা প্রকাশ করোনি। আজকে আজকে সব সত্যি কথা তুমি আমাকে বলবে, বলো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে কেন আছো? তুমি আমার মাথায় হাত রেখে বলো, বলো এবার তুমি সত্যি কথা বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু আমি মরে যাব। কি হলো, বলতে পারলে না? কিভাবে বলবে? কারণ আমি তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু নিজের মুখে কখনো বলতে পারোনি। তাই আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাথী, তুমি আমার সাথী। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমিও বাঁচবো না। বাহ 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 বাহ! হ্যাঁ, আমি তো আগেই জানতাম যে দুজন দুজনের ছাড়া থাকতে পারবে না, এই জন্য তো এত কিছু করলাম। আর এই যে আপনারা, এবার আপনাকে বিশ্বাস হয়েছে তো? দেখছেন দুজন দুজনের কতটা ভালোবাসে। এই তুমি চুপ থাকো, যাও এখান থেকে যাও। হইছে হইছে, এত লজ্জা পাওয়ানোর কোনো দরকার নাই। যা করণের তা তো তুমি কইরাই হেলাইছো। দেখতে হবে না ভাই টাকার, একদম ভাইয়ের মতো কাজ করছো। এই যে শুনেন, ওই বর আসার আগেই সাথে সাথে ওর বিয়েটা তাড়াতাড়ি সাইডে ফেলি। কি বলছো? তাহলে ওই বারের কি হবে? আর কি হবে ভাই, এক হাতে হারিকেন ধরাই দিব আর এক হাতে বাঁশ ধরাই দিব। কাজী ডাক দে জুল্লা।